কারণ। উপদেশ 4। পরিবর্তনই জগতের নিয়ম। আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয়। শৈশবের পর যৌবন আসে, যৌবনের পর আসে বার্ধক্য। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে, তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে। যদি আমরা এই সত্যটা মেনে নিই যে সব কিছুই পরিবর্তনশীল, তাহলে দুশ্চিন্তা আমাদের উপর তেমন প্রভাব ফেলতে পারবে না। উপদেশ 5। অতীতে আটকে থেকো না। একজন ব্যক্তি সবসময় তার অতীতের ভুলের জন্যে নিজেকে দোষারোপ করত। এর ফলে সে সামনে আর এগোতে পারছিল না। তার বন্ধু তাকে বলল, তুমি যদি গাড়ির আয়নায় পেছন দিকে তাকিয়ে গাড়ি চালাও, তাহলে কি কখনো নিরাপদে সামনে এগোতে পারবে? লোকটি বুঝতে পারল, অতীত থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। উপদেশ 6। ক্ষমা করতে শেখো। দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হলো। একজন তার বন্ধুর ওপর রাগ করে থাকলো। সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল। অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল। অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করল, তখন তার মনে শান্তি ফিরে এলো। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। উপদেশ 7। আবেগ নিয়ন্ত্রণ করো। যখন আমরা রেগে যাই, তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই। আবেগের বশে আমরা এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয়। তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখুন। উপদেশ 8। নিজের ওপর বিশ্বাস রাখো। একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত, কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করত না। তার কোচ তাকে বলেছিলেন, তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না, তুমি নিজে ঠিক করবে। নিজের ওপর বিশ্বাস রাখো। এক সময় সে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পেল। আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি। উপদেশ 9। আশা কখনো হারিও না। অন্ধকার রাতের পর যেমন সূর্য আসে, তেমনি আমাদের জীবনের দুশ্চিন্তার পর সুখ আসবে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং আশা রাখতে হবে। যত কঠিন সময়ে আসুক না কেন, আশা কখনো হারিও না। উপদেশ 10। ভালোবাসা ছড়িয়ে দাও। যখন আমরা ভালোবাসা দিই, তখন আমরা তা ফেরত পাই। ভালোবাসা আমাদের মনকে শান্ত করে, আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন, দেখবেন আপনার নিজের জীবনও শান্তিতে ভরে উঠবে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়, এগুলো জীবনের শাশ্বত সত্য। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই, আছে শুধু সঠিক জ্ঞান আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস। যখনই মন খারাপ হবে, মনে রাখবেন আপনি একজন যোদ্ধা। আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন, আর আপনার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ, যিনি আপনাকে পথ দেখাচ্ছেন। এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার